ইরানের ইস্পাহানে ফের বাংকার ব্লাস্টার বোমা হামলা। মার্কিন ড্রোন ভূপাতিত, দাবি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক লড়াই, 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ প্রণালীতে চলাচলে তেহরানকে দিতে হবে টোল, যেতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ। হরমুজ বন্ধ রেখে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। ইরান যুদ্ধে বিপুল খরচের ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের। অভিযানের প্রথম 30 দিনেই $23 বিলিয়ন বেশি খরচ ওয়াশিংটনের। ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। তেহরানের পরমাণু হামলায় শঙ্কায় জাতিসংঘের প্রস্তুতি। ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন পাশ ইসরায়েলি পার্লামেন্টে। তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। কোনো ধরনের সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চাই বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। বড় একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হামলার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলায় একটি ত্রাণ সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েতি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েতি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থের কাঠামোর মধ্যেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি সেবা গ্রহণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। যুদ্ধের অবসানের সিদ্ধান্ত কেবলমাত্র ইরানের মহান জাতির মর্যাদার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। পরিকল্পনা অনুযায়ী প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও প্রণালীতে নিষিদ্ধই থাকবে। ইরানের এমন পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ রেখে যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের সিদ্ধান্ত এরই মধ্যে মিত্রদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে প্রণালীটি দ্রুত না খুলে দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানায় হোয়াইট হাউস। তেল ছাড়া কি পৃথিবী একদিনও চলতে পারে? সোজা উত্তর হলো না, একেবারেই না। কিন্তু যদি বলি এই তেলে শুধু জ্বালানি নয়, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতির আসল নিয়ন্ত্রণের চাবিকাঠি। বলা হয় বিশ্বের বড় শক্তিগুলোর আসল ক্ষমতা শুধু সেনাবাহিনীতে নয়, তাদের শক্তি তেল নিয়ন্ত্রণে। কারণ তেল ছাড়া শিল্প, পরিবহন, এমনকি যুদ্ধ সবকিছুই থেমে যাবে। এই কারণে তেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি জটিল বৈশ্বিক কাঠামো, যেখানে অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু এই কাঠামোর কেন্দ্রে রয়েছে পেট্রোডলার ব্যবস্থা। এতে নির্ধারণ করা হয়েছে বিশ্বের তেল কেনাবেচা হবে শুধুমাত্র ডলারে। ফলে কি হয়েছে? বাস্তবতা হলো এই পেট্রোডলার ব্যবস্থার ফলেই ডলার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী মুদ্রা।
এছাড়া অন্যান্য দেশগুলো ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং তেল উৎপাদনকারী দেশগুলো এই ব্যবস্থার বাইরে যেতে পারছে না। বাস্তবতা হলো এই ব্যবস্থার ফলে আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনি তেল কিনতে পারবেন না, কিন্তু ডলার থাকলেই সব সম্ভব। কিন্তু এই শুরুটা হয়েছিল কিভাবে? 1973 সালের তেল সংকটের পর সৌদি রাজা ফয়সাল তেলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এরপর মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার একটি চুক্তির মাধ্যমে তেল বাণিজ্যকে ডলারের সাথে সংযুক্ত করেন। মূলত এভাবেই শুরু হয় পেট্রোডলারের যুগ। এই ব্যবস্থায় একটি শক্তিশালী চক্র কাজ করে, আর তা হলো ডলার দিয়ে তেল কেনা, সেই তেল মজুত করা, তেল বিক্রিকারী দেশকে অস্ত্র কিনতে উৎসাহিত করা, আবার সেই ডলার অস্ত্র কেনার মাধ্যমে ফিরে আসা। অর্থাৎ এই চক্রের মাধ্যমে ডলার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে যায়। তবে যারা এই ব্যবস্থার বাইরে যেতে চেয়েছে তাদের পরিণতি কঠিন হয়েছে। যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি স্বর্ণভিত্তিক মুদ্রায় তেল বিক্রির পরিকল্পনা করেছিলেন। এছাড়া ইরাকের সাদ্দাম হোসেন ডলার ছাড়া তেল বিক্রির চেষ্টা করেছিলেন। অর্থাৎ যারাই ডলার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ নানা কঠোর পদক্ষেপ নেওয়া হতো। বাইরে থেকে ধনী মনে হলেও অনেক আরব দেশ এই ব্যবস্থার ভেতরেই আটকে আছে। তারা তেল বিক্রি করে ডলার পায়, আবার সেই ডলার দিয়েই অস্ত্র কেনে। ফলে তারা সম্পূর্ণ স্বাধীন নয়, বরং একটি নির্ভরশীল অর্থনৈতিক চক্রে আবদ্ধ। এই প্রেক্ষিতে মুসলিম দেশগুলির চ্যালেঞ্জ বহুমাত্রিক। মুসলিম দেশ সংখ্যায় অনেক হলেও প্রযুক্তিগত স্বনির্ভরতা কম, অস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা রয়েছে এবং বহুলাংশের রাজনৈতিক বিভক্তি বিদ্যমান। ফলে এই দুর্বলতাগুলো তাদেরকে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় পিছিয়ে রাখছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তেল কি শুধু জ্বালানি নাকি বিশ্ব নিয়ন্ত্রণের হাতিয়ার? তবে একটা বিষয় নিশ্চিত, যতদিন তেল এবং ডলারের এই সম্পর্ক থাকবে ততদিন বিশ্ব রাজনীতির খেলাও চলবে একই নিয়মে। ইরানের কাছে আছে 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম, আর সামান্য সমৃদ্ধকরণের মাধ্যমে তৈরি করা সম্ভব 9টি পারমাণবিক বোমা। তার সাথে আছে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই পরিমাণ ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরের আর কোনো দেশের কাছে নেই। বিশ্লেষকরা বলছেন এই অস্ত্রই ইরানে টিকে থাকার নিশ্চয়তা। হামলার কারণে ইরানের পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন সাময়িক ক্ষতি হলেও সরকার টিকে থাকলে পারমাণবিক প্রয়োজনীয়তা আরও বাড়বে। ইরানের পরিস্থিতিকে সামনে রেখে উত্তর কোরিয়া এরই মধ্যে তাদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছে। দেশটি স্পষ্ট বার্তা দিচ্ছে পারমাণবিক শক্তি শেষ পর্যন্ত নিরাপত্তার গ্যারান্টি। মধ্যপ্রাচ্যেও একই ধরনের হিসাব নিকাশ শুরু হয়েছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এখন নতুন করে নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে ভাবছে। পূর্ব এশিয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল। দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে জনসমর্থন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে জাপানেও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অতীতে পারমাণবিক হামলার শিকার হলেও বর্তমান বাস্তবতায় দেশটির ভেতরে নিজস্ব পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। ইউরোপও এই হিসাবের বাইরে নয়। রাশিয়ার হুমকি এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করছে। ফ্রান্স বা যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরতা বাড়ানো হবে নাকি জার্মানি বা পোল্যান্ডের মতো দেশ নিজস্ব অস্ত্র তৈরি করবে, এই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। এদিকে ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়াতে চায়। দেশটির রাজনৈতিক নেতারা বলছেন চুক্তি আর কোনো সুরক্ষা দেয় না, বরং আন্তর্জাতিক চুক্তি সংস্থা IAEA এর পরিদর্শন হামলার পথ উন্মুক্ত করছে বলে মনে করছেন তারা।